এইচএসসি 25 নিয়ে অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রকাশ করেই দিল। এই নির্দেশনা মানতে হবে সবাইকে এবং নির্দেশনাগুলো অনেকটাই মানা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টকর হয়ে যাবে। অতীব জরুরি নামে এই নির্দেশনাগুলো প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে। আমরা আজকে তোমাদের সাথে সেই নির্দেশনাগুলো আলোচনা করব এবং তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে যদি নির্দেশনাগুলো না মানো সেক্ষেত্রে তোমার তো অবশ্যই ক্ষতি রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে যারা থাকবে তারাও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মনে রাখবা, পরীক্ষা হচ্ছে 26 তারিখে। করোনার কারণে তারা পরীক্ষা পেছোচ্ছে না, আন্দোলনের কারণে তারা পরীক্ষা পেছোচ্ছে না। সো এই পয়েন্টটা ক্লিয়ার থাকো তোমরা। যদি পরিস্থিতি খারাপ হয় তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে, বা আন্দোলন যদি তোমরা জোরালো করতে পারো বা কোনো কিছু করতে পারো সেটা আসলে পরের ব্যাপার। বাট এই মুহূর্তে পরীক্ষাটা হচ্ছে। এইচএসসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগোর এই অ্যাপসটি ইনস্টল করো। শুধুমাত্র এই অ্যাপেই 2024 সালের সকল বোর্ডের প্রশ্ন পাওয়া যাবে। অলরেডি পরীক্ষা নিয়ে তারা নতুন করে নির্দেশনা প্রদান করেছে, যেটা সকল পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে মানতে হবে। চলো আমরা সেই নির্দেশনাগুলো সম্পর্কে জানি, বিষয়গুলো বুঝি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। নিয়মিত সব আপডেটগুলো তোমরা সুবন ভাইয়ের এই চ্যানেলে পাবা। আমাদের সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবা প্লিজ। ওকে, তো আমরা যদি নির্দেশনাগুলো দেখি, আজকে দেখতে পাচ্ছি 16 তারিখে নির্দেশনাগুলো প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড, অর্থাৎ সবগুলো বোর্ডের যে প্রধান কমিটি রয়েছে তারা এই নির্দেশনা প্রদান করেছে, যেখানে করোনা ভাইরাস ডেঙ্গু প্রতিরোধে মূলত স্বাস্থ্যবিধির কথা বলেছে। স্বাস্থ্যবিধিগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, মানতে হবে, তোমাদেরকে মানতে হবে। প্রথমে হচ্ছে কেন্দ্রের প্রবেশের সময় পরীক্ষা সংশ্লিষ্টরা সকলে মাস্ক পরিধান বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে মাস্ক পড়তে হবে এবং প্রবেশের সময়টাকে গুরুত্ব আরোপ করা হয়েছে। তার মানে তুমি যদি পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাস্কটা খুলেও রাখো তাও মেবি সম্ভব, ঠিক আছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং এটা কিন্তু তোমার জন্য জরুরি। বাট মাস্ক পরাটা তারা ইম্পর্টেন্ট দিচ্ছে। দেন 2 নম্বরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পথে স্যানিটাইজার রাখতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে যতটুকু ধারণা করতে পারছি শিক্ষার্থীদেরকে সিরিয়াল মেনটেন করিয়ে হাত স্যানিটাইজার করাবে। সো এখানে আমার কথা হচ্ছে, যদি শিক্ষার্থীদেরকে একটা সিরিয়ালে করানো হয় বা গাদাগাদি করে হাত স্যানিটাইজ করানো হয়, এতে করে অনেকের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। বাট হাত স্যানিটাইজার বিষয়টা আমার কাছে একটু কনফিউজিং মনে হলো। আমার মনে হয় যে এটা আরও অন্যভাবে রাখা যেতে পারতো, বাট তারা এখানে হাত স্যানিটাইজার করার বিষয়টা রেখেছে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা পরীক্ষা কেন্দ্রের জন্য নির্দেশনা। 3 নম্বরটা, পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। ওকে, আর পরীক্ষা কক্ষে আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে। এই পয়েন্টটা খুবই 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 ডেঞ্জারাস, যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে তোমরা আগের মতো করে আর বসতে পারবে না। আসন বিন্যাস পুরো ভিন্নভাবে হবে। ভিন্নভাবে হবে বলতে কি, যে 3 ফুট ডিস্টেন্সে যে বিষয়টা সেটাকে উপর গুরুত্ব আরোপ করা হবে এখন আরও বেশি করে। কিছুই করার নাই, কারণ করোনার কথা বলে তারা এই জিনিসটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে। এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় আছে। ওকে, আর হচ্ছে অভিভাবকদেরকে পরীক্ষা কেন্দ্রে জটলা বা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে, অর্থাৎ অভিভাবকরা যেন কম যায় বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে কোনো ঝামেলা না করে, সেই বিষয়টা তারা বলেছে, জটলা না করে। এবং এই নিয়মগুলো মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এর সাথে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে আরও একটা নির্দেশনা প্রদান করেছে তারা, যেখানে তারা জানিয়েছে যে 100 ms, 99 ES, 99 EX, MS, 82 ms, মানে 570 ms, এগুলো তোমরা ইউজ করতে পারবা। আমাদের যে শিক্ষাবাজার রয়েছে সেখানে তোমরা 991 ES এবং 99 EX এই দুইটা ক্যালকুলেটর এই মুহূর্তে পাবা। চাইলে তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো শিক্ষাবাজার ফেসবুক পেজ থেকে। বাট নর্মালি এই ক্যালকুলেটরগুলো পরীক্ষা কেন্দ্রে তোমরা ব্যবহার করতে পারবা। এছাড়া বাকি যত পরীক্ষার ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে পারবে না বলে তারা জানিয়েছে। এটাকে বোঝানো হয় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। আর এছাড়া বাকি অনেক ক্যালকুলেটর আছে যেগুলো অনুমোদন নেয়, অনেকগুলো আছে প্রোগ্রামিং ক্যালকুলেটর, সো ওইগুলো ইউজ করতে পারবে না। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাদেরকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।